পেজটা বাইর করে দাও। আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ইংলিশ এর আরো একটি ক্লাস। যে ক্লাসটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে হচ্ছে 7 মার্কস প্রশ্ন এসে থাকে। তো এজন্য আমরা এই টপিকটা আজকে খুব ভালোভাবে পড়ে নেব এবং এখান থেকে হচ্ছে আমরা একটু ভিন্ন ধাঁচে পড়ার চেষ্টা করব। এতে করে হচ্ছে তোমরা যারা হচ্ছে বেসিকে সমস্যা রয়েছে, অনেকে হচ্ছে আহ, অনেকের এখনো ভালোভাবে এই ক্লাসটা বা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো তো এখনো সমস্যা রয়েছে। তো এই জন্য আমরা আজকের ক্লাসের মধ্যে এই সকল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তো তোমরা আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানালে আমি বুঝতে পারবো তোমরা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ এবং ঠিকঠাক ভাবে আমাকে শুনতেও পাচ্ছ। তো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমরা যেহেতু অলরেডি করে কয়েকদিন ধরে করছো, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমরা কি ধরনের ক্লাস নিয়ে থাকি। তো এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য যদি ইফেক্টিভ মনে হয়, পার্সোনালি যদি মনে হয় যদি তোমাদের কাছে ইফেক্টিভ, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে। তো আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। যদি সবকিছু ঠিক থেকে থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আজকের ক্লাসটা সবাই সাথে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। ওকে, অলরাইট। আমরা যখন আজকে পড়বো রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকটা যখনই পড়ছি আমরা এখানকার মধ্যে একটু বুঝো। রাইট ফর্ম অফ ভার্ব যখন আমি পড়ছি তার মানে এটা হচ্ছে ভার্ব বিষয়ক আলোচনা। তাহলে সহজ কথা হচ্ছে এটা হচ্ছে ভার্ব বিষয়ক আলোচনা। এবং আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু বা পরীক্ষার প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে যেমন গো, এই গো শব্দটা দেওয়া থাকবে। এই গো শব্দটা যদি দেওয়া থাকে এরকম ব্র্যাকেটে, এই গো এর সঠিক ফর্মটা শূন্যস্থানের মধ্যে কি বসবে, এইটাই হচ্ছে আমাদের মেইন আলোচনা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মেইন আলোচনা। তাহলে আমি এই আমাদের যে ভার্বগুলো রয়েছে, ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো হয়, সেই ফর্মগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করি, তারপরে হচ্ছে প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে আমি যে কোনো ভার্ব যখন আমি বলছি তার একটা বেস ফর্ম রয়েছে, সেটা হচ্ছে গো। তার একটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেটা হতে পারে গো, হতে পারে ভার্বের শেষে অ্যাজ বাই ইয়াস অথবা অ্যাজ বাই ইএস দিয়েও হতে পারে। এই বেস ফর্মটা আবার অ্যাজ বাই ইএস দিয়েও হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার ফার্স্ট ফর্ম রয়েছে, দেন সেটাকে আমরা লিখলাম ওয়েন্ট। এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, ভার্বের 3 নম্বর ফর্ম যেটাকে আমরা বলি। যেমন গো এর 3 নম্বর ফর্ম হচ্ছে আমরা লিখছি গন। দেন সর্বশেষ হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজিটা, যেমন গো এর সাথে যদি আমি আইএনজিটা ব্যবহার করি তাহলে এখানে কি হচ্ছে, গোয়িং হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি গো হচ্ছে, ওয়েন্ট হচ্ছে, গন হচ্ছে এবং গোয়িং হচ্ছে। তাহলে আর একটা ফর্ম যদি বলি ভার্বের শেষে অ্যাজ বা ইয়াস, যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যেই বসে। এগুলো ছাড়া কি ভার্বের আর অন্য কোনো ফর্ম আছে? আমাকে একটু বলো তো দেখি, এগুলো ছাড়া কি আর ভার্বের অন্য কোনো ফর্ম আছে? নাই। তাহলে একটু তোমরা যদি এটা বুঝে যাও কোন ক্ষেত্রে হচ্ছে ভার্বের বেস ফর্ম গুলো হয়, কোন ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট ফর্ম হয়, কোন ক্ষেত্রে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, কোন ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্মটা হয়, এই বিষয়টা যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়, আই থিঙ্ক তোমাদের আর ইংলিশের মধ্যে কোনো সমস্যাই থাকবে না। তাহলে আমি একটু খুবই সংক্ষেপে কখন হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম হবে, কখন ভার্বের 3 নম্বর ফর্ম হবে, কখন আইএনজি ফর্ম হবে, কখন ভার্বের বেস ফর্ম হবে, এটা নিয়ে একটু যদি আই থিঙ্ক একটু আলোচনা করা যেতে পারে। কি বলো, আলোচনা করবো কিনা এটা নিয়ে? আচ্ছা, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একটু সবাইকে একটু মেনশন করে দাও।
সবাইকে একটু মেনশন করে দাও, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে দিবা, সবাইকে একটু মেনশন করে দিবা, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে, এবং শেয়ার করে দিবা। আচ্ছা, তাহলে আমি সংক্ষেপে একটু যদি বলি দেখি, সংক্ষেপে একটু ওয়ার্ডগুলো লিখে নিতে পারো। আমাদের বি ভার্ব যখন হবে, বি ভার্বগুলো এবং হচ্ছে টু হ্যাভ ভার্ব একটু লিখে নিতে পারো। বি ভার্ব যখন হবে, এই বি ভার্বের পরে বি ভার্বগুলো কি কি রয়েছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শেল বি এবং বিন। এগুলোর পরে হয় আইএনজি হবে অথবা ভার্বের 3 নম্বর ফর্ম হবে। টু হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা সব সময় হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ঠিক আছে, আবারও বলছি, দেখো দেখো একটু, বি ভার্ব যখনই হবে একটু লিখে নিতে পারো বি ভার্বগুলো কোনগুলো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শেল বি, বি যুক্ত আছে শেষে, সেখানে দেখো বি যুক্ত আছে, যেমন উইল এর পরে আমি এখানে যুক্ত করছি বি। হুম, তারপরে আমাদের এখানে শেলের সাথে বি যুক্ত করছি বি। এরকম ভাবে যখনই বি যুক্ত হচ্ছে, বি এর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা ভার্বের আইএনজি হবে অথবা ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ক্লিয়ার ভাইয়া? প্রথম কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, আর যখনই আমাদের হ্যাভ বসবে, হ্যাভের পরে সব সময় ভার্ব যদি আসে, ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা একটা কনসেপ্ট এখানে বুঝতে পেরেছি, একটা কনসেপ্ট এখানে বুঝতে পেরেছি, একটা কনসেপ্ট এখানে আমরা বুঝতে পেরেছি। আই থিঙ্ক এই কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট আমি একটু যদি যাই, কখন, এখানকার মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কখন হচ্ছে আমাদের আইএনজি হবে, কখন 3 নম্বর ফর্ম হবে, একটু সংক্ষেপে লিখে নিতে পারো। যদি এটা অ্যাক্টিভ হয়, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় আইএনজি হবে, আর সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তখন হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ওকে, আইএনজি নিয়ে আরেকটা কনসেপ্টের মধ্যে যাচ্ছি আমরা, আইএনজি নিয়ে আরেকটা কনসেপ্টে যাচ্ছি আমরা। ও আচ্ছা, এখানকার মধ্যে আরেকটা ফর্ম লিখি, সেটা হচ্ছে টু গো, ইনফিনিটিভ। আচ্ছা দেখো, আইএনজি নিয়ে আমি আরেকটা কনসেপ্টে যাচ্ছি, আইএনজি নিয়ে আমি আরেকটা কনসেপ্টে যাচ্ছি। কিছু ভার্ব রয়েছে, কিছু ওয়ার্ডস রয়েছে, যে ওয়ার্ডসগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়। কিছু ওয়ার্ডস রয়েছে, যে ওয়ার্ডসগুলোর পরে হচ্ছে আমাদের কি হয় ভাইয়া? আইএনজি হয়। কিছু ওয়ার্ডস রয়েছে, যে ওয়ার্ডসগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজিটা হয়ে থাকে। সেই ওয়ার্ডসগুলো তোমরা যদি একটু ক্লিয়ার হয়ে যায়, তোমাদের যে সেই সকল শব্দগুলো তোমাদের জানা থাকে, তাহলে তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে, যেমন আমি একটা শব্দ সেন্টেন্স লিখছি, আমি আলোচনা করতে পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি, কি পছন্দ করি? আলোচনা করতে। এখন এখানকার মধ্যে কি ডিসকাস হবে নাকি হচ্ছে আমাদের অন্য কিছু হবে? এখানে আইএনজি হবে। সো কেন? কারণ এখানকার মধ্যে লাইকের পরে হচ্ছে আমাদের আইএনজিটা হয়ে থাকে। আমি ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। তাহলে হচ্ছে কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে বেস ফর্মটা কোথায় কোথায় হয়। বেস ফর্মটা হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর কোথায় হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সংক্ষেপে যদি বলি ইনডিফিনিট টেন্সে। এরপরে হচ্ছে আমাদের মডাল ভার্ব যখন হয়, মডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে ভার্বের বেস ফর্মটা হয়ে থাকে। আর এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে ওয়েন্ট শব্দটা লিখলাম। ওয়েন শব্দটা হচ্ছে আমাদের কখন কখন হয়ে থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। আর কিসের মধ্যে হয়ে থাকে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের মধ্যে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুইটা ওয়ার্ড লিখে রাখো। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুটার ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, আইএনজিটা আর কোথায় হয়ে থাকে? আমাদের আরো অনেকগুলো রয়েছে, আরো অনেক জায়গা রয়েছে। ওয়াইল এর পরে যদি ওয়ার্ড আসে, আইএনজিটা হবে। তারপরে হচ্ছে আমাদের ইট ইজ নো ইউজ, নো গুড, ইট ইজ নো ইউজ নো গুড, এরপরে হচ্ছে আমাদের আইএনজিটা হয়ে থাকে। ওকে, তাহলে একটু লিখে নিচ্ছ তোমরা এই শব্দগুলো যে ভাইয়া বলছি, এই শব্দগুলো কি তোমরা লিখে নিচ্ছ যে এগুলো হচ্ছে আমি এখন বলতেছি?
আমি যে সকল শব্দগুলো এখন বলতেছি এগুলো কি লিখে নিচ্ছ? এগুলো কি লিখে নিচ্ছ? হ্যাঁ, যারা লিখে নিচ্ছ ভালো করতেছো। দেন আর কোথায় রয়েছে আমাদের প্রিপোজিশনের পরে? প্রিপোজিশনের পরে হচ্ছে আমাদের আইএনজিটা হয়ে থাকে। ইট ইজ নো ইউজ নো গুড এর পরে হচ্ছে আমাদের আইএনজিটা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখানে মধ্যে কি কি দেখলাম? বি ভার্বের পরে আমাদের আইএনজিটা হতে পারে। দেন হচ্ছে কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলোর উপর আইএনজি হয়। ওয়াইল এর পরে ভার্ব আসলে আইএনজি হয়। প্রিপোজিশনের পরে আইএনজি হয়। ইট ইজ নো ইউজ নো গুড এর পরে আইএনজিটা হয়ে থাকে। আচ্ছা, এখন আমাকে একটু জানাও তো দেখি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা আইএনজিটা আগে ক্লিয়ার করলাম। তারপর হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা যদি একটু সংক্ষেপে বলি, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে হচ্ছে আমাদের কি বসে? এটার আগে একটা ফার্স্ট টেন্স হলে পরেরটাও ফার্স্ট টেন্স হয়ে থাকে। এই যে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, অ্যাজ সুন অ্যাজ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, অ্যাজ সুন অ্যাজ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। আর একটা কনসেপ্ট মাথায় রাখো, আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফটা হচ্ছে আমি এখানকার মধ্যে না বলি, সেটা পরবর্তীতে আলোচনা করলে আমাদের আসবে। তো মোটামুটি হচ্ছে এখানকার মধ্যেই হচ্ছে আমাদের অধিকাংশ ব্যবহার এখানে চলে আসছে। অধিকাংশ ব্যবহার, শুধু এটার ক্ষেত্রে যদি বলি, এই যে এটার ক্ষেত্রে হচ্ছে কিছু ওয়ার্ডস রয়েছে যে ওয়ার্ডস গুলোর পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। এখন এটা এই দুইটার সাথে একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে। ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেটা আমরা পরবর্তীতে দেখাই দেব। আচ্ছা, আমাকে বলো তো দেখি, এটাতে কি কোনো সমস্যা আছে? কখন আমাদের আইএনজি হতে পারে? জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখো। দেখা এখানকার মধ্যে পরীক্ষা বেশি আমাদের আসবে হয় বেস ফর্ম, অথবা ভার্বের সেকেন্ড ফর্ম, অথবা ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে, অথবা আইএনজি করতে হবে, অথবা ইনফিনিটিভ করতে হবে। এর বাইরে আর কিছুই আসবে না। তার মানে এটা কখন কোনটা হয় সেটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না। এখন আমরা প্র্যাকটিস করি। দেখো, আমরা যা যা বললাম এগুলোর মধ্যে এখন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি। হ্যাঁ, আচ্ছা, জাস্ট একটা কনসেপ্ট, একটা বিষয়টা আমি একটু যদি বলি, একটা কনসেপ্ট আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কখন ভার্বের 3 নম্বর ফর্ম হবে, কখন আইএনজি ফর্ম হবে, তথা কখন আমাদের প্যাসিভ হবে, কখন হচ্ছে আমাদের অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ, হ্যাঁ, ভার্বের 3 নম্বর ফর্ম যখন হবে। আচ্ছা, প্যাসিভ হবে কখন, অ্যাক্টিভ হবে কখন? সংক্ষেপে যদি লেখো, যে ভার্বটা কথা বলা থাকবে, যে ভার্বটার কথা বলা থাকবে, যে ভার্বটা থাকবে, ঠিক আছে, যে ভার্বটা থাকবে, সেই ভার্বের কাজটা ওই মানুষটা যদি সম্পন্ন করে, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে যদি সম্পন্ন করে, যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাবজেক্টই যদি কাজটা সম্পন্ন করে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ। আর যদি সাবজেক্ট নিজে কাজটা সম্পন্ন না করে, সেই ক্ষেত্রে হবে প্যাসিভ। আর প্যাসিভ যদি হয়, সকল ভার্বের মধ্যে প্যাসিভ যদি হয়, ভার্বটা কি হবে বলো তো দেখি? প্যাসিভ যদি হয়, সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে আমাকে একটু বলো তো দেখি? প্যাসিভ যদি হয়, ভার্বটা কি হবে? ভার্বের কোন ফর্মে বসবে? এই যে ভাই, এই অল্প সংক্ষিপ্ত অল্প একটু কথা বললাম না, দেখবা যে এটা থেকেই এসএসসি বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সকল ক্ষেত্রে তোমার প্রশ্নগুলো সলভ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। বলো দেখি, প্যাসিভ যখন হয় তখন এই ভার্বটা কি যুক্ত হয়ে যাবে? ভার্বের 3 নম্বর ফর্ম যুক্ত হবে। বলো কোন ফর্ম? ভার্বের কোন ফর্ম? ফর্ম, ভার্বের কোন ফর্ম যুক্ত হবে? কোন ফর্ম যুক্ত হবে বলো? 3 নম্বর ফর্ম। এখন আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, সংক্ষেপে একটু প্র্যাকটিস করি। দেখো, প্রত্যেকটা আচ্ছা, এখানকার মধ্যে আরেকটা কথা অ্যাড করি, জাস্ট আরেকটা বাক্য অ্যাড করছি, আরেকটা বাক্য অ্যাড করছি। দেখো, একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব যুক্ত হবে। আরেকটা ভার্ব যদি যুক্ত করতে চাই, সেক্ষেত্রে দুইটা ওয়ে। কি বলছি? একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, আর একটা ভার্ব যদি যুক্ত করতে চাই, সেক্ষেত্রে কয়টা পদ্ধতি বলো তো? পদ্ধতি কয়টা? দুইটা। পদ্ধতি কয়টা বলো তো? দুইটা। 1 নাম্বার, এই যে ভার্বটা আসবে, সরাসরি ভার্ব বসাবো। এই ভার্বটা বসালে আমাদের হয় আইএনজি হবে, অথবা আর আমাদের ইনফিনিটিভ হবে, তথা তথা
নন ফাইনাইট ভার্ব বসবে, তথা নন ফাইনাইট ভার্ব বসবে। আরেকটা ওয়ে হচ্ছে আরেকটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করলে এখানকার মধ্যে দুইটা সেন্টেন্স করতে এমনি এমনি যুক্ত করা যায় না। তো যুক্ত করতে হলে মাঝে একটা ক্লজ মার্কার যুক্ত করতে হয়, মাঝে একটা ক্লজ মার্কার যুক্ত করতে হয়। এই দুইটা পদ্ধতি কি বোঝা গেছে? এই দুইটা পদ্ধতি কি বোঝা গেছে? বলো, এই দুইটা পদ্ধতি কি বোঝা গেছে? দুইটা ওয়েজ, টু ওয়েজ কি বোঝা গেছে? দুইটা পদ্ধতি বোঝা গেছে? তাহলে দেখবা যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে তুমি খুঁজবা সাবজেক্ট কোনটা, কোনটা ভার্ব, এরপরে কি আমাদের আরেকটা সাবজেক্ট ভার্ব আছে কিনা। আরেকটা সাবজেক্ট ভার্ব থাকলে মাঝে একটা ক্লোজ মার্কার থাকবে, যদি না থাকে সেই ভার্বটা আমাদের নন ফাইনাইটে হবে। এখন আমরা এখন আমরা এখন আমরা আমাদের এইটাতে একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। এখন আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে দেখো যে তোমাদের কাছে কত বেশি সহজ হয়। দেখো, অন 26শে মার্চ 1971 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ফুল স্টপ হয়ে গেছে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে পরেরটা আমাদের কিসের প্রয়োজন বলো তো ভাইয়া? পরে আমাদের কিসের প্রয়োজন? ভার্বের প্রয়োজন। তাহলে আমাদের এখানে ভার্ব কোনটা আছে? ভার্ব হচ্ছে এখানে ডিক্লেয়ার। তাহলে ডিক্লেয়ার যে কোনো একটা ফর্মে যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানকার মধ্যে একটা সালের কথা উল্লেখ আছে। দেখো, অতীতকালের সময়ের কথা যখন উল্লেখ থাকে তখন ভার্বের কোন ফর্ম হয়? সেকেন্ড ফর্ম হয়ে যায়। অতীতকালীন সময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স কখন কখন হয় সেটা যদি সংক্ষেপে একটু বলি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স কখন কখন যদি হয় সংক্ষেপে যদি একটু বলি, তাহলে কি হয়? এক নাম্বার হচ্ছে অতীতকালের সময়ের কথা যদি উল্লেখ থাকে টেন্সের মধ্যে, যেটা আমরা বলি, হ্যাঁ, অতীতকালের সময়ের কথা যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আই রিপিট, অতীতকালে কোনো সময়ের কথা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আচ্ছা, এখানকার মধ্যে আরো কিছু টেন্স মার্কার, আমি এটাকে একটা লিস্ট করে দিব, হ্যাঁ। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার গুলো কি কি যদি তোমরা একটু লেখো, যদি লিখে দেই আমি, ইয়েস্টারডে অতীতকালে, ইয়েস্টারডে লাস্ট, হ্যাঁ, প্রিভিয়াস, এই জাতীয় শব্দগুলো থাকবে আমাদের। থাকবে। এছাড়া আর কি থাকতে পারে? অ্যাগো থাকতে পারে, অ্যাগো। ওয়ান্স থাকতে পারে, ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে, ওয়ান্স আপন আ টাইম থাকতে পারে, কোনো এক সময় বা কোনো একবার। ওকে, আচ্ছা। আর এছাড়া হচ্ছে সেন্টেন্সের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ওইটা আগেও বলছি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তারপর আর কি রয়েছে? উইশের পরও আমাদের বসতে পারে। তো এটা হচ্ছে টেন্স মার্কার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অতীতকালীন সময়, এই জন্য আমাদের এখানে অ্যান্সার করব হি ডিক্লেয়ার্ড। ওকে, তাহলে আমরা প্রথম বিষয়টা বুঝলাম। দেখো, ড্যাশ ফলোইং হিজ ডিক্লারেশন, তার ডিক্লারেশন ঘোষণার অনুসরণ করে দ্য ওয়ার বিগেন, যুদ্ধটা শুরু হলো। দ্য বিটুইন দ্য ফ্রিডম লাভিং বাঙালিস অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস অফ ওয়েস্ট পাকিস্তান, তার মানে বাঙালি এবং হচ্ছে ওয়েস্ট পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলো। আচ্ছা বাচ্চারা, দেখো তো এখানকার মধ্যে আমাদের একটা সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা? আছে। তাহলে এখানকার মধ্যে আরেকটা ভার্ব আসছে কিনা এই সেন্টেন্সের মধ্যেই? তাহলে এই ভার্বটা আমাদের কোন ফর্মের মধ্যে বসবে বলো তো? এখানে আমাদের তাহলে এটা কোন ফর্মের মধ্যে বসবে? যদি বুঝে থাকো তাহলে দেখো, এখানে আমাদের সাবজেক্ট এবং ভার্ব আছে, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের আরেকটা নন ফাইনাইটে যুক্ত হবে, তার মানে ফলোইং দিস ডিক্লারেশন, তার ঘোষণা অনুসরণ করে বা তার ঘোষণার পরে যে যুদ্ধটা শুরু হলো। আচ্ছা, এখন একটু বাচ্চারা আবার একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সটা কি আমাদের শেষ হয়ে গেছে? কমা দিয়ে আছে। তাহলে এখানকার মধ্যে আরেকটা ভার্ব যুক্ত হয়েছে, আরেকটা ভার্ব আসছে এখানকার মধ্যে, আমাদের ক্লোজ মার্কার নাই। তাহলে এটাও আমাদের কি যুক্ত হবে বলো তো বাচ্চারা? এটাও হচ্ছে আমাদের নন ফাইনাইট হবে না বলো তো? এটাও আমাদের নন ফাইনাইট হবে। এটাও হচ্ছে আমাদের নন ফাইনাইট হবে।
তাহলে এখানকার মধ্যে আমরা এটাকে যুক্ত করে দিলাম রেজাল্টিং। রেজাল্টিং। ওকে, তাহলে দেখো এখানকার মধ্যে এসে আমাদের সেন্টেন্সটা ফুল স্টপ হলো। দ্য পাকিস্তানি জনতা, দেখো এই সেন্টেন্সটা যদি দেখো, সাবজেক্ট ড্যাশ বেস ইন ওয়েস্ট পাকিস্তান লঞ্চড অপারেশন সার্চলাইট against unarmed people of West Pakistan dash genocide in Bangladesh। একটু বড় সেন্টেন্স, একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, আমাকে একটু প্রথমে বলো এই সেন্টেন্সে কি কোনো আমাদের ক্লোজ মার্কার আছে? প্রথম কথা, এই সেন্টেন্সে কি কোনো আমাদের কোনো ক্লোজ মার্কার আছে? এই সেন্টেন্সে কি আমাদের কোনো ক্লোজ মার্কার আছে? নাই। এই সেন্টেন্সে যেহেতু আমাদের কোনো ক্লোজ মার্কার নাই, একটা তো নাই। দেখো সাবজেক্ট হচ্ছে এটা, আর ভার্ব হচ্ছে বাকি তিনটা আছে। তাহলে একটা সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে বলেছিলাম? একটাই ভার্ব থাকে বলেছি, রাইট? একটাই ভার্ব থাকে। তাহলে আমরা পাকিস্তানের মিলিটারি জনতারা তারা কি করেছিল, তাদের শুরু এই যে কিছুর উপরে ওয়েস্ট পাকিস্তানের উপর নির্ভর করে কোনো কিছু শুরু করেছিল অপারেশন সার্চলাইট। তাহলে এখানকার মধ্যে মেইন ভার্ব যেটা বসছে সেটা হচ্ছে লঞ্চ। তার মানে এটা ফার্স্ট টেন্সের ঘটনা, যেহেতু লঞ্চড হবে, আর এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, সেজন্য এটা এখানে বেসড হচ্ছে নন ফাইনাইট হিসেবে ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে। এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে বসছে এটা। আচ্ছা, এখন পরেরটা দেখো, আনআর্মড পিপল ওয়েস্ট পাকিস্তান, উদ্দেশ্য কি? তাদেরকে শেষ করে দেওয়ার জন্য না, কেন করেছে, কি শুরু করেছে? ইনিশিয়েট শুরু করা, তার মানে ইনিশিয়েটিং নন ফাইনাইট হিসেবে বসছে। তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা আমাদের মেইন ভার্ব। আর বেসড এবং ইনিশিয়েট এই দুটো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে? ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্সের জবাবে, সহিংসতার জবাবে, মেম্বার্স অফ দ্য মুক্তি বাহিনী। আচ্ছা বাচ্চারা, আমাকে একটু দেখো তো, এখানে মেম্বার্স অফ মুক্তি বাহিনী এটা সাবজেক্ট না? বাচ্চারা বলো, সাবজেক্ট। তাহলে এখানে কি আর কোনো ভার্ব আছে? আর কোনো ভার্ব নাই। তাহলে এটাই মেইন ভার্ব। এটা যদি মেইন ভার্ব হয় তাহলে এটা কোন ফর্ম হয়ে যাবে? ফার্স্ট টেন্সে হয়ে যাবে। কেন? কারণ পুরো সেন্টেন্সটাই ফার্স্ট টেন্সে রয়েছে, পুরো সেন্টেন্সটাই হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে। তাহলে আমাদের এখানে হবে স্টার্টেড হবে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল ধরনের মানুষরা কি করেছে? সাড়া দিয়েছে। দ্য কল অফ বঙ্গবন্ধু অ্যান্ড জয়েন্ট। এখন বাচ্চারা একটু দেখো তো, অ্যান্ড এর পরে এটা ক্লোজ মার্কার, পরেরটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। তাহলে এইটার আগেরটা কি হবে? বলো তো? আগে পরে সেম হয়। যেহেতু আগে পরে সেম হয়, তাহলে এখানকার মধ্যে আমরা বুঝতে পারছি এটাও ফার্স্ট টেন্সে বসবে। তারপর রেসপন্ডের ফার্স্ট ফর্মটা কি? এর সাথে ইডি যুক্ত করে দাও, রেসপন্ডেড। ইডি যুক্ত করে দিলে আমাদের এখানে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ইডি যুক্ত করে দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, সাড়া দিল এবং যুদ্ধে যোগদান করলো। কেন যোগদান করেছে? আচ্ছা দেখো তো, এটা কিন্তু আমাদের মেইন ভার্ব, এটাও মেইন ভার্ব, দুইটা মেইন ভার্ব পাচ্ছি। এখন আমাদের এই যে আরেকটা ভার্ব আছে, লিবারেট দেয়ার ডিয়ার মাদারল্যান্ড, তাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন করার জন্য। তাহলে এখানকার মধ্যে এটা কোন ধরনের ভার্ব বলো তো বাচ্চারা? এটা কি মেইন ভার্ব নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট হবে। তাহলে রেসপন্ডিং কেন হইবে? রেসপন্ডিংটা হবে না, কোরবান আলী। তাহলে আমাদের এখানে কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব সেহেতু আমাদের এখানে হবে টু লিবারেট। আচ্ছা, তারপরে দেখি আমরা যে নাম্বার, দ্য ওয়ার, সাবজেক্ট। এটা দেখো, সাবজেক্ট এটা শুধু চলতে ছিল বা চলমান ছিল ফর অ্যাবাউট 9 months, তার মানে এটা ভার্ব হবে, তার মানে কন্টিনিউড। দ্য হিরোইক সন্স অফ দ্য সয়েল মেড, দেখো মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইস উইথ এ ভিউ টু। এই যে আমরা বলছিলাম যে আলাদা করে এটা আলোচনা করব, উইথ এ ভিউ টু, ভিউ টুর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়। এখানকার মধ্যে একটা মিসিং রয়েছে,
একটা ওয়ার্ড মিসিং রয়েছে, এখানকার মধ্যে কি বসবে এই শব্দটা মিসিং রয়েছে। এটা মেবি স্ন্যাচিং হবে, স্ন্যাচিং। হ্যাঁ, এখানকার মধ্যে একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে এখানে লিখতে ইয়ে হয়ে গেছে, এই শব্দটা মেবি স্ন্যাচিং হবে। অর্থাৎ এক কথায় উইথ এ ভিউ টুর পরে হচ্ছে আমাদের আইএনজিটা বসছে। অ্যান্ড দা, ও সরি, স্ন্যাচিং তো আমাদের পরবর্তীতে আছে, পরবর্তীতে আমাদের আছেই। তাহলে আমাদের এখানকার মধ্যে কি বসবে? ও হ্যাঁ হ্যাঁ, স্নেচিং এখানে বসবে, আর এস্টাবলিশ শব্দটা এখানে আসবে, এস্টাবলিশ শব্দটা এটা এখানে আসবে, এস্টাবলিশ এখানে, আর স্নেচিংটাও এখানে বসবে। জাস্ট আগে পরে হয়ে গেছে আমাদের, জাস্ট আগে পরে হয়ে গেছে। ডাজ এইভাবেই আহ, এইভাবেই হচ্ছে তারা, দেখো এই সেন্টেন্সের মধ্যে এন্ড যুক্ত রয়েছে, তার মানে এই যে এখানকার মধ্যে মেইড রয়েছে ফার্স্ট টেন্স, তার মানে এস্টাবলিশটাও আমাদের ফার্স্ট টেন্সটা আমরা যুক্ত করছি, তার মানে এস্টাবলিশড ইডিটা যুক্ত করে দাও, হয়ে গেল। বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ নাও, বর্তমানে ইট ড্যাশ, দেখো এখানে ইট নাউন প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, তার মানে এখানকার মধ্যে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের বি হবে, বি তো, তার মানে এখানে হবে আমাদের ইট ইজ আওয়ার বার্ডেন, আমাদের বার্ডেন ডিউটি কি করা? আপহোল্ড দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের যে স্বাধীনতা করেছি সেটা আমাদেরকে উপরে উঠে তোলা। দেন হচ্ছে টু আপহোল্ড দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, এখানে টুটা শেষে ব্যবহার হবে, টু আপহোল্ড হবে। ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের প্রথমটা। এখন এখান থেকে কোনটা কোনটা তোমরা ভালো মতো বুঝো না একটু জানা মতো দেখি, কোনটা কোনটা তোমরা ভালো মতো বুঝো নাই? একটা শব্দ কি আছে? একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া, নাও থাকা সত্ত্বেও আমাদের এখানকার মধ্যে কেন শুধুমাত্র ইজ হয়েছে? তো নাও থাকলে তো আমাদের আইএনজিটাও হবার কথা, তাহলে এখানে ইজ হয়েছে কেন? ইজ হবার কারণ হলো আমাদের এখানকার মধ্যে ইজ হবার কারণ হলো এই যে বি ভার্ব গুলো, এটা হচ্ছে নিজেই কন্টিনিউয়াস টেন্স হয় না, সেজন্য। হুম, নিজে কন্টিনিউয়াস টেন্স হয় না সেজন্য। ওকে, না এখানকার মধ্যে আপহোল্ডে, টু আপহোল্ডে হবে, টু আপহোল্ড। নাম কি প্রশ্ন করছো? সোহেল রানা। টু আপহোল্ডটাই হবে ভাইয়া, টু আপহোল্ডটাই হবে। আচ্ছা, এখানকার মধ্যে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখতে চাই, পরবর্তীতে করে দেব। সেটা হচ্ছে, দেখো আমাদের নন ফাইনাইট ভার্ব যেগুলো রয়েছে, নন ফাইনাইট কি কি রয়েছে নন ফাইনাইট হিসেবে? নন ফাইনাইট হিসেবে আমাদের রয়েছে, দেখো, এক নাম্বার ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনগুলো? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। জিরান্ড, জিরান্ড কোনটা? ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল কোনগুলো? ভার্বের 3 নাম্বার ফর্ম, আইএনজি এবং হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন এখানে আমাদের ঝামেলা হয় কোনটাতে কোনটাতে? ঝামেলা হয় এটাতে, এটাতে, এই দুইটাতে ঝামেলা হয়, ঠিক আছে, এবং অথবা এটাতে। কখন ইনফিনিটিভ করব, কখন আইএনজিটা করব, কখন হচ্ছে আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম করব। প্রথম কাজ হচ্ছে এই দুইটার জন্য, এই যে দুইটা প্রথম দুইটা রয়েছে, এই দুইটাকে তুমি হচ্ছে যদি করতে চাও, প্রথম একটা কাজ হচ্ছে কোনগুলোর সাথে, কোন ওয়ার্ডগুলোর সাথে হচ্ছে ইনফিনিটিভ হয়, আর কোন ওয়ার্ডগুলোর সাথে হচ্ছে আমাদের জিরান্ড হয়ে থাকে, সেটা মুখস্থ করে নেওয়া। যদি এই মুখস্থ করে নাও, যদি এটা মুখস্থ করে নাও, তাহলে তোমাদের অ্যাডমিশন টেস্টও এখান থেকে আসবে, অ্যাডমিশন টেস্টও এটা এখান থেকে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনে, 2022-23 সেশনে এই জিরান থেকে একটা প্রশ্ন আসছে। মাইন্ড, বলো মাইন্ডের পরে কি বসে? মাইন্ডের পরে কি বসে বলো? মাইন্ডের পরে কি বসে বলো তো দেখি। তাহলে এই লিস্টের ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে ভাইয়া, এটা মুখস্থ করে নিতে হবে। এই ওয়ার্ডগুলো কি পারো কে কে দেখি, যে অথবা পারো না কে কে?
পারো কে কে অথবা পারো না কে কে? পারো কে কে আর কে কে পারো না? হ্যাঁ, মাইন্ডের পরে কি বসে? আইএনজিটা বসে। এখন তুমি যদি এসএসসি পরীক্ষায় এই মাইন্ডের পরে এটা যদি শিখে রাখতে জানতে, মাইন্ডের পরে আইএনজি হয়, তাহলে কিন্তু এটা ভুল করতে না, তাই না? এটা ভুল করতে না। সো এটা এসএসসি পরীক্ষা থেকে তুমি যেহেতু পড়ছো, তো এই জন্য তোমরা, আবারও বলছি, এগুলো আবার একটু দেখে নিতে হবে ভাইয়া। আমরা এটা সলভ করি, হ্যাঁ, আমরা এটা সলভ করি। দেখো, ইফ, যদি, অল দ্য চিলড্রেন, প্রত্যেকটা শিশু কোথায় যায়? স্কুলে যায়। দ্য কান্ট্রি, কান্ট্রি দেশটা হচ্ছে এই লিটারেসি থেকে তারা মুক্তি পাবে। এটা যদি দেখো, আমাদের এখানকার মধ্যে আমরা কি নিয়ে আলোচনা করছি? ইলিটারেসি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে একটু যদি দেখি আমরা, একটু যদি দেখি, তাহলে আমাদের এখানে যদি যায়, তাহলে গোটা হবে, বেস ফর্মটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হিসেবে। তাহলে তারা কি পাবে? উইল গেট রিড অফ, মুক্তি পাবে। দ্য কার্স, অভিশাপ থেকে। কিসের অভিশাপ? অক্ষরহীনতার অভিশাপ থেকে তারা মুক্তি পাবে, তার মানে তারা অশিক্ষিত হবে না, শিক্ষিত হবে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষার মান বাড়ানোর জন্য, শিক্ষাকে বাড়ানোর জন্য। দ্য গভর্নমেন্ট মোর মানি, অনেক টাকা খরচ করে, অনেক টাকা খরচ করবে, অবশ্যই করবে, ঠিক আছে? দেখো এখানকার মধ্যে মাস্ট যেহেতু রয়েছে, পরের সেন্টেন্সে যেহেতু মাস্ট, তার মানে মাস্ট স্পেন্ড, অবশ্যই তারা খরচ করবে অনেক টাকা। সাবসিডাইজ ড্যাশ মাস্ট গিভ, তাহলে এখানটার মধ্যে মাস্ট রয়েছে। মাস্ট শব্দটা হচ্ছে আমাদের কি বলতো? মাস্ট শব্দটা হচ্ছে আমাদের মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। এখন একটু যদি লক্ষ্য করো ভাইয়া, একটু যদি লক্ষ্য করো, আমি এখানে গিভ দিলাম, কিন্তু একটু যদি লক্ষ্য করো, একটু মনোযোগ দিয়ে, আমি কি বলেছিলাম যে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটার কাজটা সাবজেক্ট যদি নিজে করে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ হবে, আর যদি নিজে না করে, সেই ক্ষেত্রে প্যাসিভ হবে। এই কথাটা বলেছিলাম কিনা বলো তো? এই কথাটা কি ভাইয়া বলেছিলাম? দেখো আমি কি বলেছি, দেখো আবার দেখো, সাবজেক্ট, এই যে ভার্বটা দেওয়া থাকবে, সেই ভার্বের কাজটা সাবজেক্ট নিজে যদি করে। আচ্ছা, সাবসিডাইজ শব্দ অর্থ কি? ভর্তুকি। ভর্তুকি মানে কি? ওয়ান কাইন্ড অফ টাকা। টাকা অবশ্যই দিবে। টাকা, এই যে ধরো টাকা নিজে নিজে মানুষকে দিতে পারে না, মানুষ হচ্ছে দিতে পারে। আচ্ছা, টাকা সে নিজে নিজে কাউকে দিবে? ধরো আমার আমার কি টাকা পয়সা আছে? দাঁড়াও, আমার এখান থেকে নেই। ও, আমার এখানে একটা টাকাও নাই। সিরিয়াসলি, আমার এখানে একটা টাকাও নাই। আচ্ছা, এখন আমাকে একটু বলো, ধরো আমার পকেট কই? আমার তো পকেটে নেই। ধরো আমি এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে ইয়া করতেছি, টাকা কি আমার পকেট থেকে অটো চলে যাবে? অটো চলে যাবে না, কেউ কাউকে দিতে হবে। তাহলে যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্টিভ, আর যদি নিজে না করে, তাহলে হবে প্যাসিভ। তাহলে এখানে টাকা নিচে করছে না, সেজন্য এটাকে আমরা প্যাসিভ বানিয়ে দিতে হবে। তার মানে মাস্ট বি গিভেন। আর বি ভার্বের পরে দেখো এখানকার মধ্যে ওই যে বলেছিলাম, ভার্বের 3 নম্বর ফর্মও হতে পারে, সেটা এখানে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, টিচার্স, শিক্ষকদের প্রয়োজন। টু ট্রেন, আচ্ছা এখন একটু যদি দেখো, এখানে আমার একটু দেখো, শিক্ষকদের প্রয়োজন, শিক্ষকদের প্রয়োজন। আচ্ছা, শিক্ষকদের নিজেদেরই তো প্রয়োজন, তাই না? তার মানে এটা অ্যাক্টিভে রাখতে পারি, তার মানে নিড। টু রয়েছে, টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, সরি ইনফিনিটিভে যা থাকবে তাই বসে যাবে। তার মানে নিড টু। আচ্ছা, এখানকার মধ্যে আরেকটা জিনিস দেখো, তাদের দেখো, এখানকার মধ্যে টিচার্স নিড টু ট্রেন, আমরা ট্রেন, অর্থাৎ টু ইনফিনিটিভ পরে হচ্ছে আমাদের বেস ফর্মটা বসে। এখন একটু যদি লক্ষ্য করো ভাইয়া, ভালো টিচারের জন্য, তার মানে নিজে নিজে ট্রেনিং এর প্রয়োজন অর্থ হচ্ছে। একটু যদি দেখো, ধরো ধরো আমাদের প্ল্যাটফর্মের মধ্যে আমরা একজন টিচার নেব। আমি হয়তো মোটামুটি পড়াতে পারি। এখন অ্যাটলিস্ট যে
আসবে এখানে তাকে ভালো ক্লাস নেবে, ভালো কথা, কিভাবে বাচ্চাদের সাথে একটু কথা বলতে হয়, তোমাদেরকে কিভাবে সম্বোধন করতে হয়, কিভাবে কথা বলতে হয় এই জন্য হচ্ছে, অথবা কোন স্পিডে কথা বলতে হয়। ধরো আমি অনেকগুলো ক্লাস নিতে নিতে হয়তো অভ্যস্ত হয়ে গেছি যে তোমাদের সাথে অনলাইনে কিভাবে কথা বলতে হবে, রাইট? তো এই অভ্যস্ততা যেন হচ্ছে আমাদের অন্য টিচার যারা আসবে তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হবে। এখন টিচার কি নিজে নিজে প্রশিক্ষণ নিয়ে নিতে পারবে? তাহলে হচ্ছে ওই ক্লাস নেবে, আমি হয়তো সামনের মধ্যে বসে তাদের ক্লাসটা অবজার্ভ করব, অবজার্ভ করে বলবো যে শোনো, এটা এইভাবে করা উচিত, এটা এইভাবে বলা উচিত, তাই না? যদি এইভাবে করো, এইভাবে বলো, তাহলে হচ্ছে আমরা সেটা আরেকটু সুন্দর ফিডব্যাক তোমরা পেয়ে যাবা। তাহলে আমরা এখানে কি নিড টু ট্রেন যদি সরাসরি দিয়ে দেই তাহলে কি হবে? হবে না, তার মানে অ্যাক্টিভে হয়ে যাবে। সেজন্য আমাদের এটা প্যাসিভে করতে হবে। The poor students, হ্যাঁ, পুয়ার পুয়ার স্টুডেন্টস, গরিব শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে তাদেরকে আন্ডার, দেখো একটু মনোযোগ দিয়ে বুঝলে বুঝে যাবা। ক্যান মডাল ভার্ব, আন্ডার ফুড ফর এডুকেশন, শিক্ষার জন্য খাদ্য প্রোগ্রামের অধীনে নিয়ে আসা যেতে পারে। একটু মনোযোগ দিয়ে দেখো। এখন এই যে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা কিসের প্রোগ্রাম? ধরো এখানকার মধ্যে টাকা দিবে, হ্যাঁ, টাকা দিবে হচ্ছে, অথবা খাবার দিবে, খাবার দিবে, খাবার দিবে। কারা পাবে খাবারটা? গরিব শিক্ষার্থীরা। ঠিক আছে, এই খাবারটা শিক্ষার্থীরা নিজেরা কি নিয়ে আসবে, নাকি তাদেরকে টিচাররা যদি দেয় অথবা কেউ যদি দেয়, তাহলে সেটা তাহলে এটা বোঝা যাবে, ভিতলে তারপরে বোঝা যাবে। সেজন্য ব্রিং মানে আনা, আর মানে ক্যান বি ব্রট মানে হচ্ছে নিয়ে আসা, BROUGHT, ব্রট। ঠিক আছে, নিয়ে আসা যেতে পারে, নিয়ে আসা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমাদের এটাও প্যাসিভ করতে হচ্ছে। উই ড্যাশ টেক কেয়ার, সো উই টেক কেয়ার অফ, তার মানে টেকে থাকবে, কেয়ার অফ আমাদের পর্যবেক্ষণ করতে হবে বা দেখতে হবে যে কোনো দ্যাট, এখানে একটা সেন্টেন্স হয়েছে, তার মানে এখানটার মধ্যে একটা সাবজেক্ট, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন রাজনৈতিক কারণে বন্ধ না হয়ে যায়। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান যেন রাজনৈতিক কারণে বন্ধ না হয়। আচ্ছা, এখানে হচ্ছে এই যে শুড টেক কেয়ার দিলেও হবে, সমস্যা নেই। তোমরা একজন বলছো শুড টেক কেয়ার, তাহলে হবে, সমস্যা নাই। শুড টেক কেয়ার দিলেও হবে, সমস্যা নাই। উই শুড টেক কেয়ার, এই শুড টেক কেয়ার দিলেও হবে, অথবা আমরা করব, এই আমাদের করা উচিত, দুইটাই হতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, কোন কারণে যেন বন্ধ না হয়। তার মানে এখানে ক্লোজ যেহেতু রয়েছে, তার মানে এখানে দেখো এই সাবজেক্টটা দেখো, আমাদের এখানে সিঙ্গুলার, নো ইনস্টিটিউশনস, কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে এখানে ভার্বের আমাদের কি হবে? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। সো ক্লোজেস ডিউ টু দ্য পলিটিক্যাল কনসার্নস। all concerns all concerned ড্যাশ কনসাস অ্যাবাউট ইট, সবাই, এখানকার মধ্যে সবাই হচ্ছে এটার সাথে কি থাকবে? সতর্ক থাকবে। এবং যেহেতু উপরের মধ্যেও আমাদের মাস্ট এই শব্দগুলো রোজ ব্যবহার করছি, তার মানে সতর্ক থাকা অবশ্যই আমাদের জন্য বাধ্যতামূলক। মাস্ট বি কনসাস অ্যাবাউট ইট। ইফ উই ক্যান নট, যদি আমরা না করতে পারি, কি এটাকে না রাখতে পারি, পেস, এই গতিটা ধরে রাখতে না পারি, এই গতিটা যদি আমরা ধরে রাখতে পারি, কিফ, এই কিফের এই ক্যানের পরে হচ্ছে এখানে বেস ফর্মটা হয়েছে, এই গতিটা যদি ধরে রাখতে পারি উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, ভবিষ্যতের বর্তমান পৃথিবীর সাথে, তাহলে আমরা পিছিয়ে পড়ব, আমরা পিছিয়ে পড়ব। তাহলে এখানে এটা দেখো, এটা হচ্ছে আমাদের ইফ যুক্ত সেন্টেন্সটি আছে, তাহলে উই আমরা কি থাকবো? ল্যাগ বিহাইন্ড দিলেও হয়, আর এখানটার মধ্যে উইল লেগ দিলেও হবে, সমস্যা নাই। উইল ল্যাগ বিহাইন্ড দিলেও হবে। ওকে, ফর দিস, এজন্য, ফর দিস এজন্য, উই হ্যাভ টু, আমাদের নিশ্চিত করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা মডাল ভার্ব, এরপরে হচ্ছে বেস ফর্ম হয়, তার মানে এখানটার মধ্যে আমাদের নিশ্চিত করতে হবে, উই মাস্ট এনশিওর, অথবা উই হ্যাভ টু এনশিওর এডুকেশন ফর অল, সকবার জন্য। এবং সেট ব্রাইট প্রসপেক্ট ফর, ফরটা প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে কি বসবে বলো তো? প্রিপোজিশনের পরে কি বসবে?
প্রিপোজিশনের পরে হচ্ছে আমরা শিখেছি আইএনজিটা বসে, প্রিপোজিশনের পরে শিখেছি আইএনজিটা বসে, তার মানে ইমপ্লিমেন্ট এই এর সাথে জাস্ট আইএনজিটা যুক্ত করে দাও, ইমপ্লিমেন্টিং। ইমপ্লিমেন্টিং এটা হবে তাহলে আমাদের সঠিক উত্তর, এটা হবে তাহলে আমাদের ভাইয়া সঠিক উত্তর। ঠিক আছে, তো এইরকম ভাবে বুঝে কখন অ্যাক্টিভ হয় কখন প্যাসিভ হয় এটা কি বোঝা যায়, পারা যাবে এখন কখন অ্যাক্টিভ হয় আর কখন প্যাসিভ হয়? কখন অ্যাক্টিভ হয় আর কখন প্যাসিভ হয় এটা পারা যাবে এখন? কখন অ্যাক্টিভ হয় আর কখন প্যাসিভ হয়? ইনশাআল্লাহ এটা অনেকেরই সমস্যা ছিল, ইনশাআল্লাহ আমাদের সমাধান হয়ে গেছে। আচ্ছা আমরা একটা সলভ করি। দেখো প্রথম সেন্টেন্সটা যদি দেখো তোমরা, প্রথম সেন্টেন্সটা যদি তোমরা একটু যদি লক্ষ্য করো বাচ্চারা, দেখো নিউজ পেপার পত্রিকা, পত্রিকা যদি আমি এটা লিখি কনসিডার, জাস্ট লিখলাম নিউজ পেপার কনসিডার্স, নিউজ পেপার নিজে বিবেচনা করে দ্য পিপলস পার্লামেন্ট, জনগণের, নিউজ পেপার নিজেকে পরিগণিত করে বা ভাবে জনগণের সংসদ। আচ্ছা আমাকে বলো তো সেন্টেন্সটা তাহলে মিনিংফুল হচ্ছে? নিউজ পেপার নিজেকে নিজে মনে করে যে সে জনগণের সংসদ। সংসদটা কে মনে করে? মানুষ মনে করে। তার মানে এটার কাজটা কিন্তু কনসিডার কাজটা, ভাবার কাজটা কিন্তু সে নিজে করছে না, কে করছে? মানুষ করছে। তার মানে প্যাসিভ হবে, তার মানে প্যাসিভ হবে, তার মানে প্যাসিভ হবে। দ্য নিউজ পেপার পত্রিকাটা, এখন দেখো আ ভাইটাল মডার্ন সিভিলাইজেশন, গুরুত্বপূর্ণ সিভিলাইজেশনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। তার মানে পত্রিকা নিজেই হয়েছে, তার মানে প্লেস, প্লেস হচ্ছে এটা। আচ্ছা দেখো এটাকে বলা হয় পৃথিবীর আয়না স্বরূপ। এখন যদি আমি বলি, যদি আমরা বলি পত্রিকা নিজেকে নিজে পৃথিবীর আয়না বলে, জাস্ট এখানে যদি বলি ইট কলস, এটা যদি আমি এটা বলি ইট কলস, পত্রিকা নিজেকে নিজে পৃথিবীর আয়না বলে, হবে? বলো হবে? হবে না। তাহলে এখানেও কি হবে? এখানে হচ্ছে আমাদের প্যাসিভ হবে। তার মানে ইট ইজ কল্ড, ইটটা যুক্ত করে দাও, ইট ইজ কল্ড এটাকে বলা হয়। আচ্ছা তারপরে দেখো এই জন্য আমাদের সাবজেক্টটা কি ভাইয়া? দেখো তো আমরা, উই, সাবজেক্টটা কি? উই। দেখো সাবজেক্ট হচ্ছে উই, মাস্ট মডেল ভার্ব, ডেভেলপের কাজটা আমাদের ডেভেলপ করতে হবে, এই ডেভেলপের কাজটা সাবজেক্ট নিজেই করছে, সেজন্য এখানে আমাদের ডেভেলপটা ডেভেলপেই থাকবে। উই মাস্ট ডেভেলপ অফ দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি, দৈনন্দিনভাবে বা নিয়মিতভাবে আমাদের পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। অফটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, অফটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, তাহলে এটাতে কি যুক্ত হবে? আইএনজি, তার মানে রিডিং টা যুক্ত হলো। আচ্ছা আমাদের তার মানে নিয়মিতভাবে পত্রিকা পড়ার অভ্যাসটা করতে হবে। কেন করতে হবে? কারণ এই পত্রিকা পড়াটা হেল্পস, আমাদেরকে সহায়তা করে, আমাদেরকে কি করতে? সাধারণ জ্ঞান অর্জন করতে। তার মানে আরেকটা ভার্ব আসছে, চাইলে আমরা এটাকে ইনফিনিটিভ করতে পারি, অথবা হেল্পের পরে আমাদের আরেকটা ব্যবহার রয়েছে টু অ্যাকোয়ার বলতে পারি, অথবা শুধু অ্যাকোয়ারও বলতে পারি।
কি বলছি বলো তো? হেল্পের পরেই যে ভার্বটা আসছে এইটাকে আমরা অ্যাকোয়ারও বলতে পারি অথবা টু অ্যাকোয়ার দুইটাই বলতে পারি, দুইটাই বলতে পারি। এখানে শুধুমাত্র এটাও দিলেও হবে, আবার টু অ্যাকোয়ার এটা দিলেও হচ্ছে আমাদের সঠিক হবে। তাহলে এটার ব্যবহারটা একটু লিখে নিতে পারো। কি ব্যবহার? হেল্পের পরে যদি আমাদের ভার্ব আসে সেই ক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ এবং বেস ফর্ম দুইটাই হয়, ইনফিনিটিভ এবং বেস ফর্ম দুইটাই হতে পারে। ক্লিয়ার? হেল্পের পরে যদি কোনো ভার্ব আসে সেটা দুইটাই হতে পারে। আচ্ছা, উইচ। আচ্ছা, এখন লক্ষ্য করি বাচ্চারা, এই যে দেখো, এই যে উইচ যেটি অর্থাৎ যেই জেনারেল নলেজ বা যেই সাধারণ জ্ঞানটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আওয়ার এডুকেশন আমাদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন বলো তো, এই সেন্টেন্সে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটাকে হুইচ নিজে সাবজেক্ট আবার নিজে ক্লোজ মার্কার, তথা এজন্যই এটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউন যখন হয় পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুসারে, এই অ্যান্টিসিডেন্টটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব। এটা যদি সিঙ্গুলার এই জন্য এখানে বসাতে হবে ইজ, আর এটা যদি হতো প্লুরাল তাহলে সেক্ষেত্রে বসাতে পারতো আমাদের আর। ওকে, তাহলে এখানে বসাইলাম আমরা ইজ বসাইলাম। নোবডি, কেউই, নোবডি মেনটেন্স দ্য কন্টাক্ট উইথ দ্য আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার। কেউই হচ্ছে বজায় রাখতে পারে না। আচ্ছা বলো তো বাচ্চারা, এখানকার মধ্যে নোবডি একজন মানুষ, মানে কোনো মানুষ, কেউই না মানে হচ্ছে মানুষ। এই মেনটেনের কাজটা কি মানুষ করে না বস্তু করে? মেনটেন শব্দটার কাজটা কি করে? মানুষ করে না বস্তু করে? মানুষ করে। তাহলে এটা যেহেতু মানুষ করে এই জন্য আমরা এটাকে হচ্ছে অ্যাক্টিভে রাখবো। এই জন্য আমরা এটাকে কি করব ভাইয়া? অ্যাক্টিভে রাখবো। তাহলে কেই করতে পারে না যেহেতু বলছি, তার মানে নোবডি ক্যান নট, সরি নোবডি যেহেতু আছে তার মানে নোবডি ক্যান মেনটেইন কন্টাক্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার। মেয়ার বুকিশ নলেজ, এটা হচ্ছে আমাদের জন্য বুকিশ নলেজ, নলেজটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সেজন্য এখানে হচ্ছে আমাদের ইজ। তো এই জ্ঞানটা হচ্ছে আমাদের শুধুমাত্র বইয়ের জ্ঞানটা হচ্ছে আমাদের জন্য সাফিসিয়েন্ট নয় অথবা ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবনের সংগ্রামে। এ ম্যান, যে মানুষটা, দেখো এটা যেহেতু আমাদের, এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটা হচ্ছে দেখো পূর্বের ওয়ার্ড নাউনটা সিঙ্গুলার রয়েছে সেজন্য এটা অনুসারে ভার্ব হবে। এ ম্যান হু রিডস নিউজ পেপার, যে মানুষটা হচ্ছে নিয়মিত হচ্ছে পত্রিকা পড়ে, সে মানুষটা। এখানে সেন্টেন্সটা মনে হয় একটু কাটা আছে, অল্প একটু মনে হয়, অল্প একটু মনে হয় মিসিং আছে, এখান থেকে একটু আরেকটা সেন্টেন্স রয়েছে, আরেকটা সেন্টেন্স মেবি রয়েছে এখানকার মধ্যে, বুঝছো? আরেকটা সেন্টেন্স মেবি রয়েছে এখানে। আচ্ছা সমস্যা নেই, আমাদের যেহেতু সেন্টেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ব্যক্তিটা জ্ঞান মানে নিয়মিত পত্রিকা পড়ে সে হচ্ছে পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানে বা অনেক কিছু তার ধারণা রাখে, এরকম একটা মিনিং হবে আর কি বাক্যটার, বুঝছো? আমরা সমস্যা নেই, এরপরেও আমরা এটাকে মিনিং করে নিচ্ছি। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস, বর্তমান বিষয় সম্পর্কে অনবগত থেকে, হি ক্যান নট, সে অংশগ্রহণ করতে পারে না, হি ক্যান নট, হি ক্যান নট, সে অংশগ্রহণ করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, তার মানে এখানকার মধ্যে কি হবে? হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টক্স এন্ড ডিসকাশন ইন এনলাইটেন্ড সোসাইটি, যেখানকার মধ্যে সে বসবাস করে। ঠিক আছে, তার মানে যেখানকার মধ্যে বসবাস, এখানকার সেন্টেন্সটা মনে হয় একটু ইয়া রয়েছে, কোথায় মিসিং মিসিং মনে হচ্ছে আমার কাছে, কোথাও মিসিং মিসিং মনে হচ্ছে বাক্যটার মধ্যে, বুঝছো? আমার কাছে একটু, তোমাদের কাছে যদি বই থাকে, যদি বই থাকে তাহলে হচ্ছে আহ
আচ্ছা, তো আমাদের এখানে কমেন্ট করছে হচ্ছে হাবিবা নুসরাত কমেন্ট করছে, হ্যাঁ। হাবিবা নুসরাতের কমেন্ট একটু যদি দেখো, ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর, তোমরা হচ্ছে ওর সাথে যোগাযোগ করতে পারো। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হচ্ছে 12তম হয়েছে, তারপরে হচ্ছে সি ইউনিটে এবং এ ইউনিটে একটাতে মনে হয় ফিফথ সিক্সথ এরকমের মধ্যে হয়েছে। ঠিক আছে, ফিফথ একটাতে ফিফথ ছিল, আরটাতে মনে হয় সিক্সথ, ভুলে গেছি আমি পজিশন। আচ্ছা, আরেকটা হচ্ছে গুচ্ছতে জিসটেতে হচ্ছে নবম হয়েছে। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাতে ষষ্ঠ হয়েছে। তারপরে হচ্ছে মেরিটাইমে মনে হয় ষষ্ঠ হয়েছে। মানে যেখানে পরীক্ষা দিয়েছে সেখানে টপ পজিশন, যেখানেই পরীক্ষা দিয়েছে সেখানে টপ পজিশন। ইনশাল্লাহ হাবিবার সাথে আমরা তোমাদের সাথে পরিচয় করে দেব কয়েকদিনের মধ্যে। আহ ইনশাল্লাহ সেখানকার মধ্যে তোমরা আলোচনা দেখতে পারবে সবকিছু। আচ্ছা, তারপরে দেখি আমরা এখান থেকে আমাদের একটা সেন্টেন্সটা মিসিং মনে হচ্ছে কোনো কিছু, হ্যাঁ। আচ্ছা, শিক্ষার্থীদেরকে এজন্যই প্রত্যেক দিন নিউজ পেপার পড়তে বলা হয়। আচ্ছা, এখন সেন্টেন্সে দেখো, শিক্ষার্থীরা দেখো, যদি আমি এখানে আস্ক শব্দটা দিয়ে দেই, তার মানে শিক্ষার্থীরা জিজ্ঞেস করে অথবা চায় ফর রিডিং। এখন শিক্ষার্থীরা চায় নাকি শিক্ষার্থীদেরকে নিউজ পেপার দৈনন্দিন পড়তে বলা হয়ে থাকে, সেজন্য আমরা এটাকে প্যাসিভ বানাই দেবো। তার মানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, সেজন্য আমরা এটাকে বলবো স্টুডেন্টস আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি। এই জন্য আমরা এখানে এটাকে বসাই দিলাম, স্টুডেন্টস আর আস্কড ফর রিডিং ডেইলি। ওকে, তাহলে প্যাসিভ করে দিলাম। এখন বুঝতে পারছো কখন অ্যাক্টিভ করতে হবে, কখন প্যাসিভ করতে হবে। আই থিঙ্ক এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, পর এটা করে আমরা শেষ করবো আজকের ক্লাসটা। দেখো, ঢাকা, কখনো যদি কমার ভিতরে কোনো কিছু দেখো, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিবা। ধরো এটা আমাদের বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এখন দেখো তো আমাদের সেন্টেন্সটা হয়ে গেছে কি ঢাকা ড্যাশ, ঢাকা ড্যাশ, এরপরে ভার্ব আছে হচ্ছে, এরপরে ভার্বটা হচ্ছে ফেস। তার মানে ঢাকা হচ্ছে মুখোমুখি হচ্ছে কিসে, ফেস করছে, মুখোমুখি হচ্ছে আনবিয়ারেবল ট্রাফিক জ্যামস। দেয়ার ড্যাশ মেনি রিজনস, এর অনেকগুলো কারণ রয়েছে। সাবজেক্টটা প্লুরাল, মানে নাউনটা প্লুরাল, এই জন্য আমাদের এখানে হবে আর। এর অনেকগুলো কারণ রয়েছে, দেয়ার আর মেনি রিজনস ফর দিস, এর অনেকগুলো কারণ রয়েছে। দ্য ইভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন, এটা তোমরা অনেকেই পারবা না, কারণ এটা হচ্ছে এসএসসির গ্রামার নয়। ইজ দ্য মেইন রিজন, ইজ দ্য মেইন রিজন। একটু তোমরা সি নাম্বারটা কি অ্যান্সার হবে, এটা অ্যাডমিশন টেস্টে বেশি আসে, এসএসসি পরীক্ষা থেকে এটা অ্যাডমিশন টেস্টে আসে। একটু আমাকে জানাও তো দেখি এটাতে কি অ্যান্সার হতে পারে। হ্যাঁ, এটাতে কি অ্যান্সার হতে পারে, একটু অ্যান্সার করো তো দেখি তোমরা। এটাতে কি অ্যান্সার হতে পারে? ওকে, এখানে দেখো, দি নাম্বার অফ, আমরা তো অ্যাডমিশন টেস্টের বেশিরভাগ এটা আসে দি নাম্বার অফ। এখানে দেখো, দি নাম্বার অফ যদি থাকে, এরপরের ভার্বটা হয় সিঙ্গুলার, তার মানে এখানে হবে ইজ। আর যদি এটা হতো এ নাম্বার অফ দি, যদি জায়গায় যদি হতো এ নাম্বার, তখন সেই ক্ষেত্রে হতো এখানে আর। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? দি নাম্বার অফ যদি থাকে ভার্বটা সিঙ্গুলার, এ নাম্বার অফ থাকলে ভার্বটা প্লুরাল, আর দুটার পরে কিন্তু নাউনটা সিঙ্গুলার হয়। আচ্ছা, তার মানে এখানে হবে আমাদের ইজটা হবে সঠিক উত্তর। ডিউরিং ট্রাফিক জ্যামের সময়ে পিপল, মানুষের, তার মানে এরপরে ভার্বটা, এটা যদি সাবজেক্টে প্লুরাল, সেজন্য এখানে বসতে হবে আমরা হ্যাভ। সো পিপল হ্যাভ টু সাফার মাচ, মানুষের অনেক বেশি সাফার করতে হয়। দে হ্যাভ টু, তাদেরকে যেতে হয়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা হচ্ছে মডাল ভার্ব। এটা এগুলো যেহেতু মডাল ভার্ব, তাহলে এই জন্য আমাদের পরবর্তী ভার্বটা কি হবে বলো তো? ভার্বটা যেমন আছে তেমনই থাকবে, তার মানে মুভ হবে। দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হয় অন রোডস, রাস্তার মধ্যে। এখানে তাহলে দেখো আমাদের এটা সাবজেক্ট এবং ভার্ব আছে, তাহলে আমাদের পরবর্তী যে আরেকটা ভার্ব আসছে, সেই ভার্বটা কি বসবে বলো তো? সেই ভার্বটা কি বসবে?
আর একটা যে ভার্ব আসছে সেই ভার্বটা নন ফাইনাইট হবে, তাহলে এখানে বসাই দিলাম আমরা ফেসিং, ফেসিং আনবিয়ারেবল সাফারিং। ঠিক আছে, অ্যাগেইন দ্য রোডস সাবজেক্টে দেখো এটা দ্য রোডস আফটার আওয়ার্স, ঘন্টার পর ঘন্টায় ঢাকা সিটিতে থাকা, আর এটা এমন হবে না, দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা সিটির রাস্তাগুলো হচ্ছে বেশি একটা জায়গাবহুল নয়, সাবজেক্টটা প্লুরাল সেজন্য এখানে হবে আর নট, সাবজেক্টটা যেহেতু প্লুরাল সেজন্য ভার্বটা হবে প্লুরালও হবে। অনলি 7% অফ ঢাকা সিটি, এই যে দেখো বিভার্ব, এখানে বিভার্ব রয়েছে। আচ্ছা এখানে দেখো বিভার্ব রয়েছে, এই পরে এম ইজ আর ওয়াজ ওয়ার পরে বলছি হয় আইএনজি হবে অথবা ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এখন বলো তো এখানে কোনটা বসবে, কভারিং নাকি কভার্ড, কোনটা বসবে? এটা যদি পারো তাহলে তোমাদের বিষয় বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কি হবে এখানে বলো তো? এখানে হচ্ছে আমাদের রাস্তার কথা বলছে, কভার করে মানুষ, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ যদি করতে হয় তাহলে এখানে আমাদের কি যোগাতে হবে, কভার্ড, ইডিটা আমাদের অ্যাড করতে হবে। তারপরে দেখো ইফ এনিবডি ফলস, যদি কেউ পড়ে ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে, সে জানে না। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো কন্ডিশনালের ব্যবহার রয়েছে, ইফ যুক্ত সেন্টেন্সের ব্যবহার রয়েছে, তার মানে কন্ডিশনালের ব্যবহার, তার মানে এই কন্ডিশনাল ব্যবহারটা হচ্ছে এটা আমরা সেম টেন্সের মধ্যে রাখছি, দুইটাকে সেম টেন্সের মধ্যেই রাখছি। হি ডাজ নট নো, সে জানে না। ওয়েন হি উইল রিচ, সে কখন হোম বাড়ি পৌঁছাবে। এই ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে সাবজেক্ট, এজন্য ভার্বটা হবে সিঙ্গুলার, এজন্য 1 ঘন্টার সময় লেগে যায়। টেক্স অ্যান আওয়ার টু ক্রস, 1 ঘন্টার রাস্তা পার হতেই প্রায় অনেক সময় লেগে যায়, 1 কিলোমিটার পার হতেই। আচ্ছা, অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স, যারা যায়, এটা সাবজেক্ট। ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্টের পরে ইনফিনিটিভ হয়, এই জন্য হবে আমাদের টু রিচ হবে দ্যাট ডেস্টিনেশন ইন টাইম। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকারের মনে প্রাণে চেষ্টা করা উচিত, মনে প্রাণে চেষ্টা করা উচিত, অথবা তারা চেষ্টা করছে, এই বিষয়টা বোঝাচ্ছে। যদি উচিত বোঝায় সেক্ষেত্রে হবে মাস্ট ট্রাই, আর যদি করছে সেজন্য বসবে হচ্ছে ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম। ফ্লাইওভার্স, এই জন্য হচ্ছে কি করছে, ফ্লাইওভার্স হচ্ছে নির্মাণ করছে, সরকার ফ্লাইওভার নির্মাণ করছে। তার মানে দেখো, অথবা ফ্লাইওভার্স গুলো হচ্ছে, দেখো এখানকার মধ্যে ফ্লাইওভার্স গুলো নিজে নির্মাণ হচ্ছে না, সেজন্য প্যাসিভ করতে হবে। আর বিল্ট বলতে পারো প্রেজেন্ট টেন্স হিসেবে, আর বিল্ট এগুলো নির্মাণ হচ্ছে, অথবা আর বিং বিল্ট নির্মিত হচ্ছে, দুইটা ব্যবহার করা যাবে। ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম বিসাইডস ট্রাফিক অ্যান্ড সার্জেন্টস, তাদের এখানকার মধ্যে দেখো ফাইলিং কেস, তারা নিজেরা ফাইলিং কেস করতে দেখে। ধরো সি অর্থ দেখা, এখন যারা হচ্ছে ট্রাফিক পুলিশ রয়েছে অথবা সার্জেন্ট রয়েছে, তারা কি নিজেরা দেখে যে মানুষ হচ্ছে কেস করতেছে? না, তাদেরকে দেখা যায়, সেজন্য এটাকে আমরা কি করতে হবে ভাইয়া, প্যাসিভ করতে হবে। সেজন্য এটা সাবজেক্ট যেহেতু প্লুরাল, সেজন্য আমরা এখানে বসে দেব আর সিন। এই তো হয়ে গেল, বোঝা গেছে সবকিছু? তাহলে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব কি পারা যাবে এখন থেকে? রাইট ফর্ম অফ ভার্ব কি এখন থেকে পারা যাবে কিনা? রাইট ফর্ম অফ ভার্ব, এর জন্য কি করতে হবে বলো তো? প্র্যাকটিসটা করতে হবে। আমি আজকে রাইট ফর্ম অফ ভার্বের উপরে তোমাদের যে গ্রুপটা রয়েছে সেটাখানে ইয়ার কোশ্চেন্সগুলো দিয়ে দেব। আজকে যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিলাম, এই ক্লাসের উপরে আমাদের যে কলেজ কোশ্চেন্সগুলো রয়েছে তথা টেস্ট পেপারের
কলেজ তথা টেস্ট পেপার রয়েছে। টেস্ট পেপারের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, সেগুলো যারা ভালো মনে করো তারা হচ্ছে এগুলো সলভ করে গ্রুপে জমা দিবা। যারা চাও তারা হচ্ছে গ্রুপে জমা দিতে পারো। ইনশাল্লাহ তোমরা যারা ভালো করে পড়বা তাদের জন্য এটা ভালো কিছু একটা হবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।